শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এসছি এই দাদার বাড়িতে। দাদা শ্রীরামপুরে থাকে, আমাদেরই সঙ্গে ছিপটি ফেলতে যায়। নমস্কার। তো দাদা বলছি যে তুমি আজকে কি বানাচ্ছ, মানে কি দেখাবে তুমি বলো। এই আজকে একটা চালগুড়ির যে টোপ হয়, এটা দু জায়গাতে ব্যবহার করা যাবে। সুজি হোক, যে কোনো জায়গাতে মোট কথা ব্যবহার করা যাবে। মানে ছাতু, সুজি, বাদাম খোল তিনটা আমি ব্যবহার করে দেখেছি যে এটা রেজাল্ট ভালো, খুবই ভালো রেজাল্ট। তো সেই জন্য আজকে কিভাবে কি কি উপকরণগুলো লাগে, কি উপকরণ লাগে তাহলে তুমি বলে দাও, কি কি উপকরণ লাগছে, কতটা কি হবে না হবে। যেমন প্রথমে লাগছে এই যে চালগুলো পাওয়া যায়, এই গণেশের পাওয়া যায়, এই প্যাকেটই পাওয়া যায়। 500 রেট একটা প্যাকেট লাগবে। আচ্ছা, এটা গোবিন্দভোগ চাল 200 গ্রাম আছে, সেটা জলে আমি ভিজিয়ে রেখেছি, এবার ড্রাই হয়ে গেছে, এটা গুঁড়ো করতে সুবিধার্থে, তাহলে এটা 200 গ্রাম লাগবে। আচ্ছা, আর এর মধ্যে এবার কিছু জড়িবুটি উপকরণ লাগবে, যেগুলো আর কি ভেষজ। সেটার মধ্যে কাংলা আছে 5 থেকে 6টা, এখানে 5টা আছে, 6টাও ব্যবহার করতে পারেন। আর এইখানটায় মৌরি আছে অল্প একটু, মানে 1-2 টাকার মতন যতটুকু লাগবে। আর গোটা 12 থেকে 13 খানার মতন এলাচ আছে। আর একাঙ্গি আছে এখানে 5 থেকে 6টা। একটা গোটা জায়ফল আছে, তার অর্ধেকটা আমরা নেবো, পুরোটা নেবো না। জয়িত্রীর একটা ফুল আছে, একটুখানি দারচিনি আছে, আর আপনার কোকো ডাস্ট আছে হচ্ছে 100 গ্রাম। এছাড়া লাগবে হচ্ছে এর সঙ্গে ঘিটা 50 গ্রাম, আর নারকেল তেল লাগবে 50 গ্রাম। বেশি আছে, তুমি যতটুকু লাগবে আমি ব্যবহার করে আপনাদের টোপটা ব্যবহার কিভাবে তৈরি করতে হবে দেখিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখতে পেলেন যে কি কি উপকরণ লাগছে না লাগছে, তবু আপনারা একবার দেখে নিন। আমি একবার বলে দিই, চালগুড়ি আছে 500 গ্রাম, ওর সাথে গোবিন্দভোগ চাল আছে আপনার 200 গ্রাম, এটা ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে এটা শুকনো করা আছে, এটা মানে গোড়ানোর সুবিধার্থে এটা গুঁড়ো লাগবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাঙ্গি আছে 5টা কাংলা, মৌরি, এলাচ, আপনার জয়িত্রী, জায়ফলের একটা গোটা আছে, গোটাটার হাফ হবে, আর ওই আপনার 1/2 ইঞ্চি মতো একটা দারচিনি আছে। আর এটা লাগবে আপনার নারকেল তেল 50 আর ঘি 50। এটা নারকেল ডাস্টটা ভাজার জন্য লাগবে, আর টোপটা বানানোর জন্য লাগবে। তো আগে চলুন, তাই এরপরে দেখে নিই শুকনো খোলায় মশলাগুলো কীভাবে ভাজতে হচ্ছে। আর বলছি দাদা, কাংলাটা কি শুকনো খোলায় ভাজবে না? কাংলাটা কখনোই না, কাংলাটা ঘি দিয়ে একটু ভেজে নেবো আমরা, যখন ফুলের মতন হয়ে যাবে দেখিয়ে দেবো, তখন ওটাকে নামিয়ে নিতে হবে। বাকি যা আছে সবই কাঠখোলায় ভাজতে হবে। তো চলুন দেখে নিই যে দাদা কিভাবে কি ভাজছে না ভাজছে, কীভাবে কি রেডি করছে না করছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। শুকনো খোলায় কীভাবে মশলাটা ভাজছে। প্রথমে কী ভাজবে দাদা? প্রথমে এলাচটা দিয়ে দিলাম। আচ্ছা, এলাচের সঙ্গে এইটা একটু জাস্ট ভেঙে নিলাম অর্ধেকটা, গুঁড়োগুলো পুড়ে যায়। সিম করে দিলাম, গ্যাসটা গরম করে নিয়েছিলাম, সিম করে দিলাম। দারচিনিটা জাস্ট একটু ভেঙে দিলাম, এটা দিলাম, দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা, জায়ফলটা হাফ করে জাস্ট রেখে দিলাম, এটা দিয়ে দিলাম। মুড়িটা একটু পরে দেবো, নাহলে পুড়ে যাবে। আর এটা রয়ে গেল, একাঙ্গিটা আর একটু পরে দিচ্ছি, একটু গরম হয়ে গেছে, একাঙ্গিটা দিয়ে দিলাম। এবার মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে, শুধু মৌরি আর কাংলা, ওটা একটুখানি কাংলা আলাদা ভাজবো, আর মুড়িটা একটু লাল মতন হলে দিয়ে নামিয়ে নেবো, তাহলে একসঙ্গে ভাজাটা হবে না। বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ লাগে, একটু দেখে শুনে ভেজে নিতে হবে, পুড়ে না যায়। পুড়ে না যায়, যত্ন করে করতে হয়। এমন কিছু জিনিসপত্র লাগে না, কিন্তু প্রচুর কাজের। কমপ্লিট হওয়ার পর খুব ভালো গন্ধ হয়, টোপও ভালো হয়। লাল লাল মতো হচ্ছে, এই যে এলাচগুলো লাল লাল মতো হয়ে যাচ্ছে, এই যে তাপটা হয়ে গেছে, এই যে কালো কালো হচ্ছে। তো জাস্ট মুড়িটা দিয়ে দেওয়া, এবং মুড়িটা দেওয়ার পরে কোনো কথা নেই, গ্যাসটা জাস্ট অফ করে দেওয়া। এই যে তাপ আছে, তাপের মধ্যে মুড়িটা কিন্তু জায়গা নিয়ে নেবে। এটা অল্প জিনিস, যেহেতু মিক্সিতে বাটা যাবে না, এটা আমি শিলে বেটে নেবো আলাদা। আচ্ছা, আর এটা মিক্সিতে কখনোই ওইভাবে বাটা, পুরোটা একসঙ্গে সুন্দর করে বাটতে আরম্ভ করবো। 2-3 বার বাটনা দিলে এই শিলনোড়া বেটে নিয়ে এসে দেখিয়ে দেবো, বেটে আনবো। আর এই কাংলাটা যেটা আছে, ঘি দিয়ে পরে ভেজে দেখাচ্ছি। এটা জাস্ট বেটে নিয়ে আসবো। আর এবার এটা গরম হয়েছে, এটা গরম হয়েছে। আচ্ছা, এই গরমের মধ্যে আমি 500 গ্রাম এই যে চালগুড়ি পাওয়া যায় প্যাকেট, সেটা এটা কি হালকা ভেজে নিতে হবে? হালকা জাস্ট ভেজে নেবো, যদি কোনো ভাব থাকে তুলে নেওয়ার জন্য। কাঁচা ভাব তো থাকতে পারে, এমনিও বর্ষাকাল যে কোনো সময় একই রকম টেম্পারেচার তো থাকে না, একটুখানি জাস্ট বেশিক্ষণ লাগবে না।
একটু নাড়বো, একটু নিজের গরম হবে নিয়ে নেবো, কারণ এটা তো একবারে আপনি ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে বেশ কিছুদিন যাতে থাকে। তাহলে এই টোপটা কতদিন থাকবে বানানোর পরে? কমসে কম ধরুন যে টোপটা বানাচ্ছি এতে সেরকমভাবে যদি অ্যাভারেজ আর কি 1.5 কেজি 2 কেজি করে যদি মাখা হয় প্রত্যেক দিন, যদি ছাতু বা সুজি বা যাই হোক, তাতে অ্যাটলিস্ট 5টা-6টা পুকুরে ফেলতে পারবেন আরামসে। এবার ডিপেন্ড করছে কতটা লাগছে না লাগছে। আর থাকবে বলতে স্টেবল মোটামুটি ধরে রাখুন মাস দেড়েক তো বটেই। আর এই যারা যদি প্রিজার্ভ করতে পারেন তাই 2 মাসের উপর থাকবে। আর এই যে টোপটা বানাচ্ছেন, এই বানাচ্ছ, এই টোপটা মানে 500 গ্রাম ছাতুর টোপ মাখলে বা সুজির টোপ মাখলে বাদাম গোলের টোপ মাখলে কতটা পরিমাণ দিতে হবে? 500 গ্রাম খুব বেশি 1 থেকে 150 গ্রাম, তাও লাগবে না, তাও লাগবে না। 60-70, হ্যাঁ ম্যাক্সিমাম 70 গ্রাম। মানে প্রথম দিকে যেমন টেম্পার প্রচুর বেশি থাকবে বুঝে দিতে হবে, নতুন পুকুরে একটু বেশি লাগবে। আচ্ছা যত পুরনো তোমার লাইট টোপ সেটা ডিপেন্ড করছে আপনার উপরে কতটা দেবেন না দেবেন। আচ্ছা এটা একটু গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি, তাই এর মধ্যে আমরা কিন্তু এটা দিয়ে দেবো। কোনটা? ওই যেটা আমি জাস্ট গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা, সেটা আমি দিয়ে দেবো। কারণ মিক্সার তো আমার এমনিও করতে হবে, দেখলে বুঝতে হবে পরিষ্কার একদম গুঁড়ো করে নিয়েছি। যেহেতু এটা দিতে হবে এই কারণে, এই যেটাতে জল দেওয়া ছিল এবং জলের জন্য ফুলে ছিল, গুঁড়ো হয়েছে, সেই ভাবটুকু সেই জলটুকু বেরিয়ে যাবে, আর কিছু না। আর এমনি তো মিক্স করে আমি লাস্টে মেশাতেই হবে, সেই জন্য এখন দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে সুন্দর করে আমি জাস্ট পাইল করে দেবো, নিয়ে দেবো। গ্যাসটা যেহেতু গরম করেছি সিম করে দিলাম। তাহলে এরপরে নারকলটা ভাজা হবে, তাই? একদম। এটা একটু ড্রাই করে নামিয়ে নেবো, তখন এই কড়াইয়ের মধ্যে নারকেল ভাঙবো না, আগে কাঁকড়াটা ফুলিয়ে ভেজে তুলে নেওয়া রয়েছে, একই তেলে ব্যবহার হবে না তো উল্টো হয়ে যাবে। কাঁকড়াটা ফুলে গেলে তখন এর সঙ্গে ভেজে আনতে পারবো। আর তারপরে ওর মধ্যে নারকেলটা, ওই নারকেলের যে ডাস্টটা আছে ওটা ঘি এবং সম পরিমাণে দেখিয়ে দেবো, নারকেল তেল দেওয়ার পর ওটা ভেজে আমরা নামিয়ে নেবো। হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। ঠিক আছে। ঘিয়ের মধ্যে দিয়েছি, সিম করে দিলাম। এবার দেখুন কাঁকড়াটা ফুলে ফুলে একদম রসগোল্লা টাইপের হয়ে যাবে। মোট কথা দেখলে বুঝতে পারবেন যেমন দুধ ছিল সেরকম থাকবে না। গ্যাসে সিম করে দিয়েছি কেন, গ্যাসটা বন্ধই করে দিলাম, যে পরিমাণ তেল হয়ে গেছে মানে একদম ফুলে উঠেছে। এটা একটু নাড়ানাড়ি করে রাখবো, আর একটু ফুলবে যেন যেন হবে, টুক করে এর মধ্যে নিয়ে গিয়ে বেটে আনবো। কিরম ছিল আর কিরকম হয়ে গেল এই ঘি ছিল ওর মধ্যে ব্যালেন্স 50 গ্রাম মতো নারকেল তেল দিচ্ছি। এটা কি নারকেলটা ভাজার জন্য? হ্যাঁ নারকেলটা ভাজার জন্য, কোকোটা ভাজার জন্য। এটা পরিমাণ মতো মোটামুটি দিলাম। এটা একটু ভাজবো, আর ঘি একটুখানি দেবো। প্রথমে একটুখানি ঘি দিতে হবে, জাস্ট 1 চামচের মতন দেবো এখান থেকে। গরম হোক। এই যে নারকেল ডাস্টটা দিয়ে দেবো। এটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা মানে জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজাটা খুব রিস্কি। এই কারণে যদি মনে হবে যে লাল লাল থাকছে, এবার তাহলে একটু লাল করি, তাহলে পুরো কালো হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। সাদা থাকতে থাকতেই মোটামুটি বন্ধ করে নামাতে হবে। এই যে রাখলাম নারকেল ভাজা, এটা গ্যাসটা সিম করে গরম হয়ে গেছে। তো এটা আছে, এটা জাস্ট দিয়ে দিচ্ছি। পুরোটা দিলাম, 100 গ্রাম আছে। গ্যাস বন্ধ করে দিলেন? সঙ্গে সঙ্গে করতে পারতো, কারণ এই যা গরম আছে এটার জন্য এটা যথেষ্ট। দেখুন না, এটা পুরোটাই দেখুন লাল, যে হালকা ভাবটা এই জন্য তো খাটনিও কম এবং জিনিসটা ভালো থাকবে, যেহেতু ড্রাই ছিল। তো কাঁচা নারকেল নয়, অনেকক্ষণ লাগবে ভাজতে। আমরা লাল করে ভাজলে এটা হবেও না, সিমিলার হবে, ওর সঙ্গে মেলালে সাদাই থাকে মোটামুটি। সেই জন্য বাট এই যে গরমটা আছে, গরমে নাড়তে নাড়তে এটা সুন্দর একটা ঘিয়ের মতন কালার চলে আসবে। সেটা আমার এরকম রাখলে কালোও ধরবে না, কাজটা আমার ভালো হবে। গন্ধটা তো ইয়ে করতে বুঝতে পারছো তো, গন্ধটা কিরকম বেরোচ্ছে? গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। হ্যাঁ, এটা তো সম্ভব না, বাড়িতে বানাতে পারলে পরিষ্কার। এর থেকে বেশি হবে না। আমি তো গ্যাস বন্ধ করে দিচ্ছি গরম করার পর। গ্যাস বন্ধ? হ্যাঁ একদম গ্যাস বন্ধ আছে। আর এই যে নাড়া দিলাম, এর মধ্যেই হয়ে গেল। যত নাড়বো তেলটা ঠান্ডা হতেই কিন্তু যতটা করবা সেটা একটা নর্মাল গাওয়া ঘিয়ের কালারে আসবে। একটা ছাতুর তো বলে একটু ডিপ করা যায়, কিন্তু সাদা টপ থাকলে এটা তো সব রকম চলবে না, শুধু তো ছাতু ফেলবেন না। ছাতুর টপ এটা দিয়ে কেউ যদি ছাতুর টপ বানায় চালগুড়ির জায়গায়, সেটা তো হবে। হ্যাঁ সেটাতেও হবে, কিন্তু তখন একটুখানি ডিপ করে ভাজতে হবে। সেটা একটু বলতে হাতের ওপর,
এটার থেকে বেশি কড়া হয়ে গেলে মোট কথা পুড়ে না যাক, যা হবে ঠিক মতো সিমিলার থাকে ব্যবহার করতে পারবেন। একটু গন্ধ হয়ে গেলে ওটা কিন্তু কাজ হবে না, বিপদ হবে তখন। আর কিছু না। এইবার এই নারকলটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে না এরপরে কোনো প্রসেস আছে নারকলটা? না, এই নারকেলটা নিয়েছি, নারকেলটা এরকম মানে যদি কেউ মেশায় মিশিয়ে দেবে, কিন্তু আমরা এভাবে মেশাই না। এটা দেবো, এর মধ্যে একটু ঘি দেবো, তারপরে এটা মিক্সিতে এবার কিন্তু ডাস্ট করে একটু গ্রেভি করে নেবো, কারণ আমি লাস্টে তো পুরোই মেশাবো। তাহলে ঘিটা কি এখনই মেশাবেন নাকি? এখনই কাঁচা ঘিটা তাহলে এর মধ্যে এখন দিয়ে দেবো, আর একটু ওয়েট করবো, ঠান্ডা হবে না, তাহলে মেশানো যাবে না। তাহলে আমি ততক্ষণ এটা বেটে আনতে পারবো। ঘিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন আগেও ঘি দিয়েছিল, এখন ঘি দিয়ে মোটামুটি একদম কাঁচা ঘিটা দিলাম তো, পিওর গাওয়া ঘি, তো এর গন্ধটাই থাকবে সবথেকে বড় কথা। এবার যেহেতু আগুনের মতন গরম, ঘিটা ভাজা, কিন্তু প্রথমেই ঘি যদি পুড়িয়ে নেন আপনি বা একদম বার্ন করে চলে যাবে, কমে যাবে। আমার যেটা মনে হয় সেটা বললাম, প্র্যাকটিক্যালি এটা করে দেখেছি। এটা দারুণ হয়েছে। এটা ঠান্ডাও, গন্ধটা তো পাচ্ছেন কিরকম লাগছে বলুন। হ্যাঁ, এটা এখন ঠান্ডা, পুরো নারকল কোরমার মতো হয়ে গেছে একদম। এটা ব্যবহারও করতে পারবো, আমরা করি না তাই, কিন্তু ব্যবহার করলে অসুবিধা কিছু নেই। এটা ঠান্ডা হোক, ততক্ষণ এমনি এটা বেটে নিয়ে আসছে, ততক্ষণ এটা বেটে নিয়ে আসছে। ঠিক আছে, তো এবার সব রেডি হয়ে গেছে। এই নারকলটা যেটা ভেজেছিল, এই বলে দিলাম এটার গুঁড়ো, এইটা হ্যাঁ চালগুড়ির সঙ্গে যেটা গোবিন্দভোগ চাল করেছিলাম সেটা এখানে রয়ে যাচ্ছে। আর এটা যে কটা আর কি শুকনো কাঠখোলায় ভেজেছিলাম, শিলে বেটে নিয়ে এসেছি। জাস্ট খালি এলাচের এই একটু খোসা না থাকারই মতন এইটুকু ছাড়া বাকি তো ডাস্ট হয়ে গেছে। নারকেলটা যেটা ঘি আর আপনার ওই নারকেল তেল দিয়ে ভেজেছিলাম কোকো ডাস্টটা, সেটা পুরো একদম একবার ঘোরাতে পুরো তেলের মতন হয়ে গেছে। জাস্ট এটা মিক্সিতে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, মিক্সিতে পেস্ট না হলে এরকম দাঁড়া থেকে যাবে, তো দেখলেই বুঝতে পারবেন, মনে হবে এটাই ব্যবহার করি, সেটা তো নয় ব্যাপারটা। কিন্তু এটা আমরা নিয়ে এসছি, এই যে আছে পুরোটাই নামিয়ে দিচ্ছি এটার মধ্যে। ডাস্ট মতো হয়ে গেছে, ওইটার সঙ্গে মিক্স করবো, মিক্স করে এটার মধ্যে মিশিয়ে দেবো। এটা পুরো একদম হালকা লালচে একটা ভাব চলে আসবে, সামনে মিশিয়ে দিচ্ছি। এই মেশানোটা ভালো করে হাতে ঘষে মেশানো, একদম একদম, এইটাতেই সময় একটু বেশি লাগবে, আর কিছু না। মানে গন্ধ তো দুর্দান্ত বেরোচ্ছে। হ্যাঁ, এখন গন্ধটা যদিও দেখানো সম্ভব না, কিন্তু এই রাহুলবাবু আপনি দেখুন, মনে হয় গন্ধটা ভালো লাগবে। আর এবার এই জিনিসটা যে মেশাচ্ছি, জাস্ট মেশানো পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করে ফেললে, তার পরিপ্রেক্ষিতে এরপরে যদি আপনি মশলাটা দিয়ে দেন, সেটা স্টেবল ক্ষমতা অনেক বেশি হয়ে যায়। এবার এই যেমন রয়ে গেছে বাড়িতে আমরা যেভাবে করি, ঠিক তাই এর মধ্যে দিয়ে দিলেন। মানে এতটা কষ্ট করে বানিয়েছেন, এটা ওটা নষ্ট হলে তো খারাপ লাগবে, তাহলে আপনি এভাবে জাস্ট একটুখানি ছেড়ে এখান থেকে নিয়ে নিলেন। আচ্ছা, এখানেও তাই, কতটা নারকেল ভাজা দেখুন রয়ে গেছে, সব নিয়ে নিচ্ছি, সরিয়ে দিলাম। জাস্ট মেশানোর পালা, যেহেতু ঠান্ডা করে ফেলেছিলাম, আগেই বলেছিলাম আপনাদের, তাহলে মেশাতে কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু প্রথমে প্রচণ্ড গরম থাকে, হাত পুড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা, এবং মেশানো যায় না বললেই চলে। জাস্ট মিশিয়ে দেওয়া আর কিছু, যত ভালো মেশাতে পারবেন। এটা তো আর রোজ ঘষবেন না, এ মিশিয়ে যে জায়গায় কন্টেনারে আপনি স্টোর করছেন, সেখান থেকে আপনি 100 গ্রাম কি 50 গ্রাম নিয়ে বেরিয়ে গেলেন। এবার এই মেশানোর উপর ডিপেন্ড করছে আপনি সারা আরও যে 5-6 জায়গায় ফেলবেন, তখন আপনাকে তো টোপের সঙ্গে ঘষতে হবে। কিন্তু এইটা প্রথম যে ইনগ্রিডিয়েন্টস, ভালো করে মেশানোর জন্য আপনাকে সমান করে আগে এটাকে পুরো মিশিয়ে ফেলতে হবে। মোটামুটি মিশে এসছে। এবার কি মশলাটা দিতে হবে? মশলাটা দেবো। মশলাটা কি একবারে দিয়ে দিতে হবে? মশলাটা অল্প অল্প করে দিয়ে মেশালে মানে ভালো হবে। তো আমার এইটা একটা কাজ করি, এটা একটু খোসাগুলো আগে রেখে দিই এর মধ্যে ভালো করে মেশানোর জন্য, তো রেখে দিই যতটুকু আর কি, খোসাগুলো নট খোসা। হ্যাঁ, হলো এইটাতে আমি দিলাম, দিয়ে খানিকটা এর মধ্যে দিলাম, যাতে খোসাটাও ডাস্ট করতে পারি। আচ্ছা, এবার এইখানে যে অল্প একটু দিয়েছিলাম, সেটা আগে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্মেল পুরো চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু খসাখসি একটু কম করলেই ভালো হয়, ইনগ্রিডিয়েন্টগুলো থাকলো তো, জাস্ট এরকম থাকলো, এটা হয়ে গেল।
বাকিটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি তাহলে টোপ রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই হলো আপনাদের চালগুড়ির টোপ। তো দেখতে পেলেন কীভাবে কী বানালো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। একবার চ্যানেলে কষ্ট করে হোক, অল্প করে ব্যবহার করে দেখুন, একবার বানিয়ে দেখুন, আশা করা যায় রেজাল্ট হবে। যে কোনো পুকুরে, কোন্নগর বলে বলছেন, যে কোনো জায়গাতে আপনি ফেলুন, একবার দেখুন। সুজির টোপ হলে অতি উত্তম, চালগুড়ি মানে বাদামকল হলেও কোনো প্রবলেম নেই, ছাতু হলেও প্রবলেম নেই। পরিমাণ আপনার হাতের ওপর, তো নতুন ধরছেন, রেগুলার কম বেশি তো টোপ ব্যবহার করেন। এবার আপনি করলেই বুঝতে পারবেন যে কতটা কি লাগে বা না লাগে। দাদা ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখানোর জন্য। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।